চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে। মন মাতানো প্রাণ জোড়ানো কিছু বাংলা ক্লাসিক গল্প নিয়ে হাজির আমরা শুভ সমৃদ্ধি। বাংলা সাহিত্যের অফুরন্ত সম্ভার থেকে তুলে আনা আমাদের প্রতিটি গল্পে থাকবে অদ্ভুত এক মায়া ও আবেগের স্পর্শ। আর আজকে শোনাবো আমরা সুকুমার রায়ের দুই বন্ধু। শুরু হচ্ছে WIB প্রেজেন্টস স্টোরি টেলার শুভ সমৃদ্ধির আজকের গল্প দুই বন্ধু। এক ছিল মহাজন আর এক ছিল সওদাগর। দুজনে ভারী ভাব। একদিন মহাজন এক থলি মোহর নিয়ে তার বন্ধুকে বলল, ভাই, কদিনের জন্য শ্বশুর বাড়ি যাচ্ছি, আমার কিছু টাকা তোমার কাছে রাখতে পারবে? সওদাগর বলল, পারবো না কেন, তবে কি জানো, পরের টাকা হাতে রাখা আমি মোটেও পছন্দ করি না। তুমি বন্ধু মানুষ, তোমাকে আর বলবার কি আছে, আমার ওই সিন্দুকটি খুলে তুমি নিজেই তার মধ্যে তোমার টাকাটা রেখে দাও, ও টাকা আমি ভুলেও ছুঁবো না। তখন মহাজন তার থলে ভরা মোহর সেই সওদাগরের সিন্দুকের মধ্যে রেখে নিশ্চিন্ত মনে বাড়ি চলে গেল। এদিকে হয়েছে কি, বন্ধু যাবার পরেই সওদাগরের মনটা কেমন উসখুস করছে। সে কেবলই ওই টাকার কথা ভাবছে, আর তার মনে হচ্ছে যে বন্ধু না জানি কত টাকা রেখে দিয়ে গেছে, একবার খুলে দেখতে দোষ আর কি। এই ভেবে সে সিন্দুকের ভেতর উঁকি মেরে থলিটা খুলে দেখল, তাতে থলি ভরা চকচকে মোহর। এবার এতগুলো মোহর দেখে সওদাগরের ভয়ানক লোভ হলো। সে তাড়াতাড়ি মোহরগুলো সরিয়ে তার জায়গায় কতগুলো পয়সা ভরে থলিটাকে বন্ধ করে রাখল। এবার 10 দিন পরে তার বন্ধু যখন ফিরে এলো, তখন সওদাগর খুব হাসি মুখে তার সঙ্গে গল্প সল্প করল। কিন্তু তার মনটা কেবলই বলতে লাগলো, কাজটা ভালো হয়নি। বন্ধু এসে বিশ্বাস করে টাকাটা রাখলো, তাকে ঠকানোটা উচিত হয়নি। এ কথা সে কথার পর মহাজন বলল, তাহলে বন্ধু, আজকে টাকাটা নিয়ে উঠি, তা সেটা আছে কোথায়? সওদাগর বলল, হ্যাঁ বন্ধু, সেটা নিয়ে যাও, ওই তো তুমি যেখানে রেখেছিলে সেইখানেই পাবে, আর থলেটা আমি সরাইনি। বন্ধু তখন সিন্দুক খুলে তার থলেটা বের করে দিল, কিন্তু কি সর্বনাশ, থলে ভরা মোহর ছিল, সেসব কোথায় গেল? সব তো কেবল পয়সা। মহাজন মাথায় হাত দিয়ে একেবারে বসে পড়ল। সওদাগর বলল, ও কি বন্ধু, মাটিতে বসলে কেন? বন্ধু বলল, ভাই, সর্বনাশ হয়েছে, আমার তো থলে ভরা মোহর ছিল, এখন দেখছি একটাও মোহর নেই, সব কতগুলো পয়সা। সওদাগর বলল, তাও কি হয় নাকি, মোহর কি কখনো পয়সা হয়ে যায় নাকি? সওদাগর চেষ্টা করছে এমন ভাব দেখাতে যেন কতই না আশ্চর্য হয়েছে, কিন্তু তার বন্ধু দেখল তার মুখখানা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। এবার ব্যাপারটা বুঝতে তার বেশি বাকি থাকলো না। তবুও সে কোনো রকম রাগ না দেখিয়ে হেসে বলল, আমি তো মোহর মনে করেই রেখেছিলাম, কিন্তু এখন দেখছি কোনো একটা গোল হয়ে থাকবে। আচ্ছা যাক, সে আর যা গেছে আর কি করা যাবে, সে ভাবনে আর কাজ নেই। এই বলে সে সওদাগরের কাছে বিদায় নিয়ে পয়সার থলি বাড়িতে নিয়ে চলে গেল। সওদাগরও হাঁপ ছেড়ে বাঁচল। এর 2 মাস পরে হঠাৎ একদিন মহাজন তার বন্ধুর বাড়িতে এসে বলল, বন্ধু, আজ আমার বাড়িতে পিঠে হচ্ছে, বিকেলে তোমার ছেলেটিকে একটু পাঠিয়ে দিও। বিকেলবেলা সওদাগর তার ছেলেকে নিয়ে মহাজনের বাড়িতে রেখে এলো আর বলল, সন্ধ্যার সময় এসে তোমাকে নিয়ে যাব। মহাজন করলো কি, ছেলেটার পোশাক বদলিয়ে তাকে কোথায় লুকিয়ে রাখলো, আর একটা বাঁদরকে সেই ছেলেটার পোশাক পরিয়ে ঘরের মধ্যে বসিয়ে দিল। সন্ধ্যার সময় সওদাগর আসতেই তার বন্ধু এসে মুখখানা হাঁড়ির মতো করে বলল, ভাই, একটা বড় মুশকিলে পড়েছি। তোমার ছেলেটাকে তুমি যখন দিয়ে গেলে তখন দেখলাম দিব্যি কেমন নাদুস নুদুস ফুটফুটে চেহারা, কিন্তু এখন দেখছি কীরকম যেন হয়ে গেছে, ঠিক ঠিক ওই বাঁদরের মতন দেখাচ্ছে, জানো তো? কি করা যায় বলো তো বন্ধু? ব্যাপার দেখে সওদাগরের তো চক্ষু স্থির। সে বলল, কী সব পাগলের মতো বকছো, মানুষ কি কখনো বাঁদর হয়ে যায়? মহাজন অত্যন্ত ভালো মানুষের মতন বলল,
কি জানি ভাই, আজকাল কি সব ভূতের কাণ্ড হচ্ছে কিছু বোঝার জন্যে। এই দেখো না, এই সেদিন আমার সোনার মোহরগুলো খামোকা বদলে সব তামার পয়সা হয়ে গেল। ও অদ্ভুত ব্যাপার না? তখন সওদাগরে রেগে বন্ধুকে গালাগালি দিয়ে কাজীর কাছে দৌড়ে গেল নালিশ করতে। কাজীর হুকুমে চার পায়দা এসে মহাজনকে পাকড়াও করে কাজীর সামনে হাজির করল। কাজী বললেন, তুমি এর ছেলেকে নিয়ে কি করেছ? শুনে চোখ দুটো গোল গোল করে মস্ত হাঁ করে মহাজন বলল, আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি অত সব কি বুঝতে পারি হুজুর। আমি ওর বাড়িতে মোহর রাখলাম, 10 দিন এসে সব পয়সা হয়ে গেল। আবার দেখুন ওর ছেলেটা আমার বাড়িতে আসতে না আসতেই ল্যাস ট্যাস গুটিয়ে দস্তুর মতো বাঁদর হয়ে উঠেছে। কীরকম যে হচ্ছে, আমার বোধহয় সব ভুতুরে কাণ্ড। এই বলে সে কাজীকে লম্বা একটা সেলাম করতে লাগলো। কাজীও চালাক লোক, ব্যাপার বুঝতে তার আর বাকি থাকলো না। তিনি বললেন, আচ্ছা, তোমরা ঘরে যাও, আমি দৈবজ্ঞ ফকির ডাকিয়ে মন্ত্র পড়ে ভূত জ্বালিয়ে সব সায়স্তা করছি। তোমার পয়সার থলি ওর কাছে দাও, আর তোমার বাঁদর ছেলেকে এর কাছেই রাখো। কাল সকালের মধ্যে সব যদি ঠিক না হয় তবে বুঝবো এতে তোমাদের কারো শয়তানি আছে। সাবধান, তাহলে তোমার পয়সাও পাবে না আর ওই মোহরও পাবে না। আর তোমার ছেলে তো মরবেই, ছেলের বাপ মা খুড়ো জ্যাঠা সব শুদ্ধ মেরে সাবার করবেই বলে দিলাম। সওদাগর পয়সার থলি সঙ্গে নিয়ে ভাবতে ভাবতে ঘরে চলল। অন্যদিকে মহাজন বাঁদরে নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরল। ভোর হতে না হতেই সওদাগর থলির মধ্যে আবার মোহর ভরে মহাজনের বাড়ি গিয়ে বলছে, বন্ধু বন্ধু, কি আশ্চর্য, দেখে যাও, তোমার পয়সাগুলো আবার মোহর হয়ে গেছে। এদিকে মহাজন বলল, তাই নাকি? কি আশ্চর্য, এদিকে সে বাঁদরটাও আবার তোমার খোকা হয়ে গেছে গো। তারপর আর কি, মোহরের থলি নিয়ে সওদাগরের ছেলেটাকে ফিরিয়ে দিয়ে মহাজন বলল, দেখ চচ্চর, ফের আমায় বন্ধু বন্ধু বলবি তো মেরে তো থোঁতা মুখ একবারে ভোঁতা করে দেবো। হাট! শুনলেন আজকের গল্প, সুকুমার রায়ের 2 বন্ধু। এরকম আরও গল্প শুনতে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আরও এক নতুন কোনো গল্প নিয়ে। শুনতে থাকুন WIP প্রেজেন্টস স্টোরি টেলার। শুভ সমৃদ্ধি।